এই মাখোতে রে মাখোতে 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 রে মাছ কাটা হয়ে গেছে, এখন মাছ ধোয়া হচ্ছে। না 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 বাবা। হ্যালো বন্ধুরা, সুইট জয় ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে শুভ সকাল। আমার প্রত্যেক দিনের মতো আজকেরও খাবার সেই স্মুদি। চলো খেয়ে নিই, খেয়ে আস্তে আস্তে দোকানের দিকে যাব। প্রায় 9:30 পার হয়ে গেছে, তো যেতে হবে তাড়াহুড়োর মধ্যে দোকানের দিকে। তো চলো খাওয়া যাক। তো চলো আস্তে আস্তে দোকানের দিকে যাওয়া যাক। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল সুইট জয় ব্লগস। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সারাটা দিন তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমাদের ব্লগস। টাটা। দোকান খুলে এখন রেডি। আমাদের ওই দোকানটাও খুলে রেডি হয়ে গেছে। দেখো বাইরে কীরকম রোদ, দেখো রোদ একদম গরমের মধ্যে, গরমে পুরো ঘামছি। বৃষ্টি হলেও জ্বালা, গরম হলেও জ্বালা, মানুষ কোনোটাতেই সন্তুষ্ট নেই। নুন হলুদ দিয়ে লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রাখলাম, তারপরে ভালো করে ধোবো মাছটা। কাটা বাছা হয়ে গেছে। আমাদের সবার একটা ভীষণ প্রিয় মাছ আজকে লোটে মাছ। মাখানো থাক, একদম তো শুনলে পাগল হয়ে যাবে আনন্দে। তারপরে এসে ধোবো। একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলাম। মাছ কাটা হয়ে গেছে, এখন মাছ ধোয়া হচ্ছে। আবার রান্নাটা আমি করব, কাটা ধোয়া অবধি মা করে দেয়। কি নিয়ে ঝগড়া করছে? কি নিয়ে ঝগড়া করছে? পেঁয়াজ বলছে 60 টাকা কেজি। হ্যাঁ, কোথা থেকে নিয়েছো পেঁয়াজ? ভ্যানের থেকে নিয়েছে 60 টাকা কেজি। আমি আজকে সকালবেলা বাজার করেছি 45 টাকা কেজি ভালো পেঁয়াজ। কি বলছে? ফ্রেশ পেঁয়াজ। তুমি কি দাম বাড়িয়ে বলছো? তুমি কি দাম বাড়িয়ে বলছো? এই সোমনাথ দা, তুমি কি দাম বাড়িয়ে বলছো? 10টা গ্যারান্টি। এই কত টাকা দিয়ে কিনেছো? আবার 60 টাকা বলে। আমি নিজে আজকে সকালবেলা বাজার করেছি 45 টাকা ভালো পেঁয়াজ, ফ্রেশ পেঁয়াজ। রান্না করছি, করতে করতে একটু বাইরে এলাম। ওয়েদারটা এত ভালো, রোদ্দুর নেই, মানে আকাশের দিকেও তাকানো যাচ্ছে না, তাই বলে রোদ্দুরটা নেই। পুরো ঘেমে গেছি রান্না করতে গিয়ে। মশলা কষিয়ে মাছ দেওয়া হয়ে গেছে, এখন মশলার সাথে মাছটাকে মেলাবো। তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি পুরো রান্নাটা, শুধু ফোড়নে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যাতে আমি নিজে ভাতের ডোলে খেতে পারি। কমপ্লিট লোটে মাছ রান্না। এই যে দেখো, এটা পুরো কাঁচা লঙ্কার পেস্ট দিয়েই রান্নাটা করেছি। কোনো এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি, শুকনো লঙ্কা বেটেও দিইনি, শুধু 4টে শুকনো লঙ্কা গোটা ফোড়নে দিয়েছি। আমি ডোলে খাবো বলে গো। আমাদের এখনো খাওয়া হয়নি, যেহেতু স্নানটা একটু লেট হয়ে গেছে আমার করতে। ওদের টাইমটা হয়ে গেছে বলে। এরকম যদি আমি মেমা করে আমার মায়ের কাছে খেতে যাইতাম, আমার মায়ের থেকে বেশি খুশি কেউ হতো না। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে আমার পায়ে পায়ে তোর তিনটে। চলো আবার একটু পিছন ঘুরে দেখে আমি বেরোচ্ছি না ঢুকে যাচ্ছি। চলো, বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ি যা, বাড়ি পালা। এখনো গরম আছে, একটু নাড়াতে থাকো। ভেবেছিলাম চামচ দিয়েই মারবো। ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছ ওদের ভাত, এবার আমারটাও করে দেবে এখন গিয়ে। ফু দিয়ে ঠান্ডা করবে, তারপর খাবো। যা, গরম তো। ফেলবি না রে, ফেলবি না রে, খেয়ে নিবি কিন্তু। আর পুরোটা না খেতে পারলে বাড়ি নিয়ে যাবি। খেয়ে নাও। এটা হচ্ছে লোটে মাছ, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চিকেন।
তো চিকেনটা কালকের চিকেন, কিন্তু আমার জন্য তো 1 পিস রাখতেই হবে অন্তত পরের দিনের জন্য। তাই এই চিকেনটা আমার অনেক বকে বাসি মাংস খাওয়া উচিত না, আগে তুমি এটা দিয়ে মিশে খাওয়া খাই, তাই তোমাদের একটু মজা হবে দেখলে। বন্ধুরা হয় ভালো, তারপর করে নষ্ট নিয়ে লঙ্কা আছে, সব লঙ্কা করে বাবা চলে এলো দোকানে। এই গরমের মধ্যেও বেরিয়ে গেলাম, একটু ইলেকট্রিক সাপ্লাই অফিসে যেতে হবে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে ইলেকট্রিক সাপ্লাই অফিস যেহেতু বন্ধ ছিল আমি কাজটা করতে পারিনি, তো আজকে যাব ইলেকট্রিক সাপ্লাই অফিসে, যে কাজটা আছে ওটা কমপ্লিট করে আসবো। এই বললাম আমি আর প্রকাশ দা লাইট অফিসের দিকে, তো চলো লাইট অফিসে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি লাইট অফিসে। চলে এলাম ইলেকট্রিক অফিসে, এবার দেখা যাক কাজগুলো কত তাড়াতাড়ি সম্ভব হয়। এ দেখো পুরো বৃষ্টিতে ভিজে জামা কাপড় চপচপ হয়ে ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে ফিরলাম। আমি ভেবেছিলাম ওখানে কিছুটা ভিডিও তোমাদের দেখাবো, বাট এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল আমি দেখাতে পারিনি। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:45, সবে বাড়ি এলাম, ফ্রেশ ট্রেশ হয়ে চান ঠান করে খাওয়া দাওয়া করে নিই। আজকে মেনুতে আছে ওদের বাড়ি থেকে দিয়েছে, শ্বেতা বানিয়েছে লোটে মাছের ঝুড়ো, এটা লাউ পাতা বাটা, এটা ঘন্ট, আর এটা হচ্ছে আলু কুঁদরি ভাজা, আর এটা চিকেনটাকে ম্যারিনেট করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে, আর রয়েছে ডাল, আর রয়েছে আম। দিন ধরেই ভাবছি একটু বিস্কুট তৈরি করব, তো আজকে একটু ইচ্ছা হতো যে বিস্কুট একটা বানাই। জানি না কেমন হবে, যদি ভালো হয় বা ঠিকঠাক যদি সত্যিই বিস্কুট হয় তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? তারপর আমি বলবো যে এটার মধ্যে আমি কি কি দিইনি যেগুলো বিস্কুট তৈরিতে লাগে। তো প্রথমবারে আমি ইয়েতে দিয়েছিলাম, গ্যাসে করেছিলাম, তো ওটা একদমই বিচ্ছিরি হচ্ছিল। পরের বার ওভেনে করলাম ওটিজিতে, এরকম শক্ত হয়েছে, জানি না ভিতরটা কেমন হবে, বাকিটা পরে বলছি। এটা কুকিজ বানাতে চেয়েছিলাম কিন্তু লিট্টি হয়ে গেছে, যেহেতু এটার মধ্যে ময়দাও দিইনি, বাটারও দিইনি, দুধও দিইনি, শুধু আটা দিয়ে বানিয়েছি। যেটা লিট্টি হয়ে গেছে, লিট্টি না কি যেন বলে, ঠেকুয়া, সরি ভুল, মিস্টেক, ঠেকুয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে মানুষটাকে তোমরা দেখছো, ওনার নাম হচ্ছে সত্য। নয়াটিতে সবাই পাগল পাগল বলে, কিন্তু তোমরা এই যে একটা জিনিস দেখাচ্ছি দেখো, মানুষ পাগল বললেও হয়তো সবাই পাগলই বলে, কেউ মারধর করে। তো আমার কাছে আমার বিনীত অনুরোধ, যারা এই ধরনের আচরণ ওর সাথে করে প্লিজ করবেন না। হয়তো কোনো ভুলভ্রান্তিও করে, বাট এই ধরনের আচরণ করবেন না। ওর মনটা কত বড় একটু দেখুন শুধু। সত্য, 5টা সিঙ্গারা আনাবো? 5টা সিঙ্গারার দাম 30 টাকা। 30 টাকা দে। দেখুন, ও 30 টাকা বার করে দেবে। ও বাবু সোনা, হাই, কোথায় যাচ্ছিস? এই এখন ম্যাডামকে বাড়ি দিতে যাবো। ম্যাডামকে বাড়ি দিতে যাবি? খাওয়া দাওয়া করেছিস সকালে? হ্যাঁ, কি খেলি? কচুরি। কোন দোকান থেকে? অশোক দাদা। অশোকার দোকান। তরকারি কি করেছিল? ওটা তরকারি করেছিল ওই মটরের। কটা খেলি? 3টে। বাহ। দোকান থেকে বেরোলাম, একটু যাচ্ছি বাড়ির দিকে, দেখি মা বোন সবাই কী করছে, একটু দেখাই তোমাদের সাথে। দোকান থেকে বেরোনোর তো সময় হয় না, তো চলো একটু গিয়ে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হোক, কে কীরকম কী করছে না করছে একটু দেখা যাক। চলো। কী নিয়ে যাচ্ছে এটা হাতে করে? খিচুড়ি। কোথাকার খিচুড়ি? তিননাথ ঠাকুরের। তিননাথ ঠাকুরের? বড়মার প্রসাদ। বড়মার প্রসাদ না তিননাথ ঠাকুরের প্রসাদ? তিননাথ ঠাকুরের প্রসাদ। আজকে সোমবার, লাস্ট সোমবার আজকে, তাই ভোগ দিয়েছে, নিয়ে আসলাম একটু, বাবাকেও দোকানে দিয়ে এসেছি। বাহ, এটা হচ্ছে স্বপন কাকা, আমার আরেকটা কাকা। কী করছিল তখন? তরকারি রান্না করলাম, তারপর তারপর আর কি করছে? গরম লাগছে আজকে।
ওয়েদারটা খুব গরম না? তারপর খাওয়া দাওয়া করে কি করলে? আজকে তো বৃষ্টির মধ্যে আটকে গেলাম লাইট অফিসে গিয়ে, তারপর তো আর তোমাদের সঙ্গে সেরকম দেখা হলো না, শুয়ে পড়েছিলে। তারপর আর যন্ত্রণাটা রয়েছে তো এটা কষ্ট হয়, একবারে বিছনায় শুয়ে পড়লে আর উঠতে খুব কষ্ট। মায়ের একটা পায়ে যন্ত্রণা হচ্ছে বেশ কিছুদিন ধরে, একটা ডাক্তার আমরা দেখিয়েছি অলরেডি, বাট সেরকম কোনো লাভ হয়নি। তবে চেষ্টা করছি নেক্সট কোনো একটা ডাক্তার যেটা ভালো আছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই ডাক্তারকে দেখানোর জন্য। কষ্ট পাচ্ছে এই যন্ত্রণাটার জন্য, দেখা যাক কতটা তাড়াতাড়ি রিকভারি করা যায়। তারপর চাটা খাওয়া হয়েছে? চা খাওয়া হয়েছে? হয়ে গেছে এখন কি ব্যথাটা বেশি হচ্ছে? না, এতক্ষণ দাঁড়িয়েছিলাম অসুবিধা নেই, এই যখন আবারই বসবো আবার ব্যথা হবে। সোনাই কি করছে? সময় পড়াচ্ছে, টিউশন করছে। ও, বোন এখন টিউশনই করছে। তো চলো একটু ঘরে আমার পুচকেটার সঙ্গে দেখা করতে। কুড়কুড়ি 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 বাড়িতে আসলে কুড়কুড়ি কি হয়েছে মনে হয়? কি হয়েছে? একটু বলটা নিয়ে আসো তো, বলটা নিয়ে আসো। বল কই, বল কই জানি, বল কই, বল বল কই। মাকোতে 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 রে, মাকোতে 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 মাকই 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 মাকই। এই যে এটা আমার সারথি, আমার সারথিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ম্যাডামের বাড়ির দিকে। আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে এই মুহূর্তে ভাটপাড়া কালী মন্দির ঘাটে। এই যে ম্যাডাম, এই যে আমি। যেও না যেও না যেও না, রাত্রিবেলা ঘাটে যেও না, না 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 না, দেখেছো রাত্রিবেলা ইচ্ছা গিয়ে গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল নিয়ে মাথা ধোয়। বাড়ির ফেরিঘাটের সামনে গিয়ে গঙ্গায় জল ছেটাবে, কোনো অসুবিধা নেই, বাইরে এসে না। কত সুন্দর দেখো ওয়েদারটা, গরম লাগছে, একটু বৃষ্টি হয়েছে একটু আগে। মানুষ কম তো ভালো লাগছে জায়গাটা, ফাঁকা ফাঁকা হয়ে ঘাট থেকে ঘুরে এখন বাড়ির পথে যাচ্ছি। আরে কি গো, কি করছো তুমি? না 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 না, এগুলো না 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 বাবা, এইসব জিনিস একদম না। পারো কি পারো না এখন? না একদম না, নাবো নাবো নাবো। ওই গাড়ি নিয়ে পড়ে যাবা, গাড়ি নিয়ে পড়ে যাবা, নাবো। তাদের পাড়ায় শিব ঠাকুরের পুজো হয়েছিল, তার জন্য পেটোর একটা প্যাকেট আর আমার একটা প্যাকেট। তো আজকে রাত্রেবেলা শিব ঠাকুরের প্রসাদটাও খাওয়া হবে। চলো চলো, গুড নাইট, বাই। কেমন খেতে? বাবাকে দেবে প্রসাদটা, খাবো বলে খাওয়ার আগে মা বললো থালার সাথে একসাথে দেবে না, ওই জন্য আগে খাই দিচ্ছি। এটা বড় মার প্রসাদ। জয় বড় মা। খুব ভালো টেস্ট, অমৃতের সমান না, একদম দারুণ। জল মুখে দে তারপরে খাবার খাই। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্য সৌভাগ্যবশত ভগবান শিবের পুজোর একটু প্রসাদ পেয়েছি, তো মাকে বললো একটুখানি আমাকে দেওয়ার জন্য। প্রসাদ খেয়ে জল খেতে হয়, এটা ট্র্যাডিশন। একটু ছিঁড়ে আমাকে দাও। দোকানদার বাড়ি ওখানে? দোকানদার বাড়ির ওখানে লুচি, ছোলার ডাল। পুরো প্রসাদ পাওয়া ভাগ্যের দরকার, তাই না? যাও, তুমি একটু খেয়ে দেখো। আমি পরে নেবো, একটু খেয়ে দেখো, আমি পরে নেবো, খুব সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখো। পরে নেবো আমি। আচ্ছা ঠিক আছে, চলো ডিনারটা করে নেওয়া যাক। ডিনার। এটা হচ্ছে আমার সেই লোটে মাছ ভর্তা, এটা ওদের বাড়ি থেকে পাঠিয়েছে, কাকিমা বানিয়েছে। অল্প একটু নিয়েছি, পুরোটা নিইনি, কালকে দুপুরে বাকিটা খাবো বলে। এটা মোস্ট প্রবাবলি কিছু একটা বাটা, আর এইটা হচ্ছে তরকা, কাকিমা বানিয়েছে। তো চলো ডিনারে বসে পড়লাম প্রসাদ প্রসাদ খেয়ে। আজকে ডিনারে রয়েছে রুটি আর মায়ের বানানো তরকা ডিম দিয়ে। চলো খেয়ে দেখা যাক। বাড়ির তরকা, ঘরোয়া তরকা,
কোনো রিচ নেই, খুব সুন্দর টেস্ট। চলো আর একটা বাইট নেওয়া যাক। সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে তরকা, খেতে খুব ভালো লাগে। কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। তো চলো খেতে খেতে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে সকলকে শুভেচ্ছা জানিয়ে সকলের উপরে যেন ভগবান শিবের আশীর্বাদ থাকে, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই ভগবানের কাছে কামনা করে আজকে ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আশা করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। টাটা। আজকের মতো গুড নাইট, এবার ঘুমাবো। তো তোমরা সারাটা দিন আমাদের সাথে ছিলে, দেখলে আমরা কি কি করলাম, কি না করলাম, কোথায় গেলাম, কি খেলাম। তো এখন ঘুমাবো। চুইংগাম খাচ্ছি, ঠিক আছে? চুইংগামটা ফেলে শুবি, বিছানা ফেলে দেবো? হাতে ফেল, তোমার হাতে দেবো? না তো চুলে রাখ। তোমার চুলে লাগিয়ে দিচ্ছি। যা চুইংগামটা ফেল। আর ঘন্টা ধরে চেবাচ্ছে। আসলেই চুইংগাম চাওয়ালে এখানগুলোতে খুব ব্যথা করে। একটা কিনেছিলাম, খেয়ে উঠে ওটা খেলাম, এখনও চিবিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট, টাটা।